আসসালামু আলাইকুম। বিএনপির তারেক রহমান কিন্তু আগের চেয়ে অনেক, আমি বলবো যে অনেক বিচক্ষণ হয়েছেন, প্লাস উনি অনেক বুঝেন, আগের চেয়ে অনেক ভালো বুঝেন। কেন বললাম কথাটা, কারণ ওনার দূরদর্শিতার কথা কথা শুনে, প্লাস আপনার ওনার চিন্তাভাবনা, আহ, মানে কথাগুলো যে উনি বলে এখন মনে হয় যে অনেক মানে সুন্দর বলে, প্লাস হচ্ছে মেধার একটা মানে পরিচয় পাওয়া যায় আর কি। তো আগের তারেক রহমান কিন্তু এখন সেরকম তারেক রহমান নাই। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন, একটা জায়গায় বুঝি যে বিএনপি কিছু কিছু জায়গায় আসলে কি, মানে বিএনপির কথা হচ্ছে যে মানে বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, দেশ তো আসলে কেউ চালায় না, দেশ চালায় হচ্ছে ইন্ডিয়া। তো দেখেন, সেনাপ্রধান কিছুদিন আগে দেখা করে গেছে এই যে খালেদা জিয়া যাওয়ার সময়। তারপরে আপনার শুনতেছি যে তারেক রহমান নাকি খালেদা জিয়ার সাথে আপনার সুস্থ হলে ফিরে আসবে একসাথে। তারপরে হয়তো বিএনপির একটা ভালো একটা জোয়ার বইতে পারে। কিন্তু কিছু কিছু ব্যাপার, যেমন বিএনপির কিছুদিন আগেও আপনার এই যে গাজীপুরের আপনার একজন সহকারী টিচারকে টেনে ধরে হিচড়ে এনে গেটের সামনে না মারছে, সাথে একজন স্টুডেন্টকেও মারছে সে বাধা দেওয়ার কারণে। তারপরে পুলিশ তাকে গ্রেফতার করছে, প্লাস বিএনপির উচ্চ পর্যায়ে থেকে তাকে আপনার বহিষ্কার করছে। তো ভালো নিউজ। এই নিউজগুলোর জন্য আমি আহ, মানে, এবং বিএনপি এটাকে সমর্থন করছে যে হ্যাঁ, আমাদের কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তারেক রহমান সাহেব নিজেই বলছে যে ওনাকে থানায় সোপর্দ করবেন। তো তারেক রহমান সাহেবের সম্পর্কে আমি এই কথাগুলো বলতেছি এই কারণে যে দেখেন, বুঝলে তো ভালো যদি এই জেনারেশনের পালস বুঝেন। আর নাইলে আরেকটা দল তো গঠন হবে, এটাও শুনতেছি। যদি ওই দলটা গঠন হয় জামাতের সাথে, শুনতেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আপনার এই যে তারা যে ঐক্য নাগরিক কমিটি গঠন করছে, এরা জামাত আর হচ্ছে আপনার যে ছোট ছোট ইসলামিক দলগুলো আছে, তারপর হচ্ছে আরো যে দলগুলো আছে, এদের নিয়ে একসাথে আপনার একটা দল গঠন করতে পারে, কল করবে। এটাই এটাই মানে মোটামুটি একটা ফাইনাল নিউজ। তো করলে দেখা যাবে যে ওইখানে কিন্তু আপনারা কিন্তু একটা ভালো একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বেন। তো তারেক রহমান সাহেব কিন্তু বারবারই কথাগুলো বলতেছে যে দেখেন, সব নির্বাচনের চেয়ে কিন্তু এইবারের নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। আসলে কিন্তু কথাটা সত্যি। তো এই কথাটা কিন্তু অনেক দূরদর্শিতার একটা কথা উনি বলছে যে এবং উনি এই কথাটা উনি ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছে। উনি ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছে যে এই মানে এবারে নির্বাচন কিন্তু খুব মানে কঠিন হবে। ঠিক আছে, হ্যাঁ, আমিও বলতেছি কথাটা যে এবার নির্বাচন অনেক কঠিন হবে। ঠিক আছে, অত সহজ মনে করেন না যে জিতে যাবেন এবং আগের ক্যালকুলেশন দিয়ে জিতে যাবেন। নো, ক্যালকুলেশন পাল্টাই ফেলান। সেই দিন ভাগে খেয়েছে, একটা কথা বলে না সবাই, যে সেই দিন ভাগে খেয়েছে। তো দেখেন কি হয়। তো আমি আপনাদের জন্য ভালো কামনা করি, এবং আসলে আপনারা অবশ্যই ভালোভাবে দেশ চালাবেন এই আশায় আমরা করি আর কি আপনাদের কাছে। ঠিক আছে, তো দেশের মানুষ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দিবে। হ্যাঁ, এটা হচ্ছে কথা আর কি। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।